সকাল সকাল উঠেই কিন্তু এই ঠান্ডার মধ্যে স্নানটা সেরে নিলাম। আর স্নান করে কিন্তু ময়েশ্চারাইজার না লাগালে আমার ভালো লাগে না। আর দেখো ময়েশ্চারাইজার আমি লাগাই নোরিশের ময়েশ্চারাইজার অনেকটা বলে তোমরা ইউজ করতে পারো। আর কোথাও গেলে মেয়েদের মেকআপ না করে হয়? সেটা তো করতেই হয়। সো হ্যালো এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল। আশা করছি সবাই ভালো আছেন। আমিও অনেক, অনেক ভালো আছি। আর এটা হচ্ছে গুয়াহাটিতে আমাদের 4th ডে। আর আমরা যাচ্ছি একটা জায়গায় ঘুরতে। সেটা তোমরা ভিডিও দেখলেই বুঝতে পারবে। বলব না এখন কোথায় যাচ্ছি। আর এই ড্রেসটা আমি ১ম বার পরেছি। কেমন হয়েছে অবশ্যই তোমরা কমেন্ট করে জানিও। আর কোথাও রৌদ্রতে গেলে আমি মনে করি সফট কাপড় পরলে ভালো হয়। তার জন্য আমি সুতির কাপড়টাই বেছে নিলাম। আর এই কালারটাও খুব মিষ্টি ছিল। আর এদিকে ভাইয়ের আমি অল্প ফুটেজ নিচ্ছিলাম, মজা করছিলাম। আর এদিকে কাকুমণি কাকু আমরা কিন্তু রাস্তায় বেরিয়ে পড়েছি। ভাইয়ের দাদা গিয়েছে গাড়ি আনতে। আর কাকুমনির আমি টুকটুক করে হেঁটে, হেঁটে যাচ্ছিলাম মেইন রাস্তার দিকে। আর ওরা কিন্তু গাড়ি নিয়ে আসছে। हाय हम लोग जा रहे हैं जू में ये তো দেখো তোমাদের সাথে কথা বলতে, বলতে কিন্তু আমরা চলেই এলাম। আর কোথায় এলাম সেটা তোমরা কমেন্ট করে বলো তো। আর অবশ্য সবাই মোটামুটি একটা জানো। আর আমার কিন্তু এটা অনেকটাই ইচ্ছে ছিল ছোটো থেকে এক জায়গায় আসার। হ্যাঁ, আমরা এসেছি চিড়িয়াখানাতে, গুয়াহাটি চিড়িয়াখানাতে। বেশি ভালো লাগছে আমার এসে এই জায়গায়। আর সত্যি বলতে কি এটা ছোটো থেকে আমার খুব ইচ্ছে ছিল যে এখানে আসবো, এখানে আসবো। কিন্তু কোনোদিন সেরকম আসা মানে হলো না। তো ফাইনালি দেখো ডক্টর দেখানোর নাম করে কিন্তু আমরা ঘুরতেও বেরিয়ে পড়েছি। আর এদিকে যে কাউন্টারে গিয়ে টিকিট করে নিলাম। আর টিকিটও এমন কিন্তু দাম ছিল 5 জনের 165 নিয়েছিল, কমই হয়েছিল। এদিক দিয়ে দেখো আমরা বেরোচ্ছি। আর খুব একটা ইন্টারেস্টিং জিনিস তোমাদের সাথে শেয়ার করবো, সেটা হচ্ছে বাঁদরের কি লাফানো আর চিল্লানো। আর আমি কিন্তু টুকটুক করে হেঁটে হেঁটে যাচ্ছিলাম। এইটো লচ্চা বাইটিক লৈ আহিছো শিলচৰৰ পৰা গুৱাহাটী মাইকী পতাব কাৰণে ये की कर আর এটা কিন্তু আমার জীবনের প্রথম দেখা। আমি কোনোদিনও কিন্তু সামনাসামনি জিরাফ দেখিনি। বইয়ে দেখেছি, ছোটোবেলা পড়েছি, কিন্তু কোনোদিন দেখা হয়ে ওঠেনি। কিন্তু মানে সত্যি বলতে কি খুব ভালো লেগেছে, খুব আনন্দ পেয়েছি আমি ওগুলো দেখে। আর ভাই বলছিল ওর একটা ক্লিপ নেওয়ার জন্য, তাই আমি নিয়ে নিলাম। আর জিরাফগুলো দেখে না খুব বেশি ভালো লাগছিলো আমার। মানে চোখের সামনে দেখা, যেটা বইয়ে পড়তাম, টিভিতে দেখতাম, ভিডিও দেখতাম, সেটা চোখের সামনে দেখছি, খুব বেশি ভালোই লাগছিলো। আর এদিকে জিরাফগুলো যে দৌড়াচ্ছে খুব বেশি ভালো লাগছিলো, অনেকটা লম্বা ছিল। আর অনেকগুলো পাখিও দেখেছি, যেটা আমি প্রথমবার দেখেছি। হয়তো অনেকে অনেকবারই দেখেছে, বাট আমি প্রথমবার দেখেছি। আর এটা ছিল সোজারু। কি সুন্দর না! আমি কিন্তু পুরো একদম ওই ছোটোবেলা থেকে বইয়ে পড়েছিলাম, তারপরে এই ফেস টু ফেস দেখলাম। আর পাখিগুলো দেখো অনেকটা সুন্দর, অনেকটা সুন্দর। আমি কিন্তু সবগুলো ক্লিপ নিতে পারিনি, মানে মোবাইলে ফুটেজ নিয়েছিলাম, কিন্তু সেটা কোথায় গিয়েছে আমি জানি না। আর সেটা হয়তো ডিলেটও হয়ে গেছে। আর তো কিছু কিছু নিয়েছে। এই দেখো কুমির, কুমিরটাও কিন্তু আমার প্রথমবারই দেখা। আমি কোনোদিন কিন্তু কুমির দেখিনি। আর দেখে মানে অনেকটা আমি আনন্দ পেয়েছি দেখে, মানে প্রথমবার। আর এদিকে ঘোরাঘুরি করতে করতে দেখো একদম আমি হাঁপিয়ে গেছি, রাস্তার মধ্যে বসে বললাম, মানে চিড়িয়াখানাতেই বসে। আমার কিন্তু ওদের চিল্লানি একদম কানে ধরে গেছে। তোমাদের ধরেছে কিনা জানি না, কি চিল্লাচ্ছিল। আর ওদেরকে আমাদের ভাষায় বলা হয় শিয়াল, তোমাদের ভাষায় কী বলে অবশ্যই কমেন্ট করে জানিও। আর এই দেখো এদেরকে দেখে কিন্তু খুব ভয় পেয়ে গেছিলাম আমি। আমার কিন্তু ময়ূর দেখার খুব ইচ্ছে ছিল, কিন্তু ব্যাড লাক আমার যে আমি ময়ূর দেখতে পাইনি। চিড়িয়াখানাতে মনে হয় ময়ূর নেই বা আনেনি ওরা। তো ময়ূরের একটা জায়গা দেখেছিলাম, কিন্তু সেটা ওখানে ছিল না, তো জানি না কি। তো দেখো আমরা কিন্তু বেশি কিছু দেখতে পাইনি। আর বেশি একটা সময় ছিল না আমাদের কাছে। তো যতটুকু আমি দেখেছি ততটুকু তোমাদের সাথেও শেয়ার করছি। হ্যাঁ, বাঘ সিংহ দেখেছিলাম, কিন্তু সেই ফুটেজটা আমি নিয়েছি, কিন্তু ডিলিট হয়ে গেছে। তো যাই হোক, ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও। আর দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। ততক্ষণের জন্য টাটা। চ্যানেলটাকে তাড়াতাড়ি করে সাবস্ক্রাইব করে নাও। আর যারা যারা ফেসবুক থেকে দেখছো পেজটাকে ফলো করে দাও। দেখা হচ্ছে তোমাদের সাথে নেক্সট ব্লগে। ততক্ষণের জন্য টাটা।